অপূর্ব সেন্ট। হ্যাঁ, আর যেহেতু ভাত পচা দেওয়া আছে কম বেশি আপনারা জানেন, ভাত পিমড়ের ডিম কী করে মাখাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, Welcome to the river fishing Sitagar. বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আমার কড়াই গরম হয়ে গেছে, শুধু দেখানোর জন্য আমি হাত দিতে পারছি না। দেখুন, এই দেখুন আটা কিছুটা আছে, অর্ধেকটা আটা আমি ভেজে দেবো। এই আটাটাকে একটু ভেজে নিই, মানে আমার আটা ভাজা সব শেষ হয়ে গেছে, আটা ভাজা নেই কো। তো আটাটাকে আমি ভেজে নিই। গ্যাসটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। অনেক হয়তো নতুন যারা, তারা হয়তো জানি না ভিডিওটা দেখেছিল কি না, আটা কী করে ভাজ হয়। দেখুন, আমি শুকনো আটাকে প্রথমে আগে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ঠিক না হওয়ার সময় আমি ঘি দিয়ে দেবো। দেখুন, এটাতে রুই, মৃগেল, কালবাউ সবাই খাবে, শুধু মাখানোর কাছে গুঁড়া। হ্যাঁ, মাখানোর কাছে গুঁড়া, যেমন মাখাবেন সেই রকম মাছ খাবে। রুই রুই, মৃগেল কালবাউস কালবাউস, ঠিক আছে। এর আগে অনেক ভিডিও দেওয়া আছে, তবু আমি জাস্ট বানাবো টোপ, যার জন্য দেখিয়ে দিলাম। অনেকে আটা এমনি দিয়েছে ঠিক নাই, তার জন্য নয়। আমি যখন আটাটা ভেজে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কালকে যাবো মাছ ধরতে, তো ওখানে বেশি মৃগেল আছে, মৃগেলের জন্য টার্গেট করব। রুইও আছে, প্রথমে রুই খেয়েছে, হ্যাঁ, বাট মৃগেলের চারটা বেশি আছে, তবে মৃগেলকে টার্গেট করবো। আমি এমন কিছু বানাবো যেন রুই মৃগেল দুটোই খায়। আজ যেমন দেখলেন খেলো, রুই খেলো মৃগেলও খেলো। তবে হ্যাঁ, আমার আজকের টোপটা কিন্তু ছিল বন্ধুরা বাসি টোপ, ঠিক আছে। আমি বানিয়ে নিই। আর দেখুন, যা মাছ যাবো কালকে, কিন্তু টোপটা বানাচ্ছি আমি আজকে। এই টিপসগুলো হয়তো সামান্য টিপস আমার সাথে শেয়ার করতে থাকি। হ্যাঁ, তো চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুর সাথে শেয়ার করবেন। আর হয়তো অনেকে ভাবছেন দাদা স্নেক হেড ফিশিং করছেন, রুই কাতলা মাছ ধরছেন না। অবশ্যই আমি রুই কাতলা মাছ দিয়ে আমাদের সামনে এসেছিলাম। তাই বলে এই নয় যে আমি স্নেক হেড ফিশিং করতে পারি বলে, ফিশিং করতে লেগেছি বলে রুই কাতলা ধরবো না। সব মাছই ধরবো, শুধু সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এই দেখুন, দিলাম ছাতু পোলাও আর গাওয়া ঘি দিয়ে ভাজা, আর ছাতু পোলাও দিয়ে পালিশ করে নিলাম। এখনও কিন্তু গরম আছে বন্ধুরা। আর এই আটা ভাজা টোপের, বিশেষ করে আমার টোপের, জানি না অন্যান্য কীভাবে দেয়, আমার টোপের মেন নিয়ম হচ্ছে এই কুসুম গরম অবস্থায় এইটাকে জোয়াট করে ভালো করে পালিশ করে আপনি বয়ানে ভরে রেখে দেন, যতদিন খুশি রেখে দেন। আমার আটা ভাজা ছিল না, তাই আমার রেডি করে নিলাম। এবার আমি এটা বয়ানে ভরে রেখে দেবো। আমি অল্প অল্প করে নেব আর টোপ বানাবো আর নিয়ে যাব। তো আমি কী লাগবে আগে প্রথমে বলে দিই। এখানে ঘি দিয়ে ভাজা আটাটা, যার জন্য ঘি আর দেবো না গো। টাটকা মেথা দেব, মধু দেব, পাউরুটি দেব, আর এই আটাটা দেব। আর দেব অল্প পরিমাণ পিঁপড়ের ডিম এখন পাওয়া যায় না গো, বাট আমার পার্টনার কেশববাবু ব্যবস্থা করে যা দিয়েছে। দেখি আমি বানাই টোপটা, আশা করি দেখুন ভালো লাগবে। আর আজকে মাছ ধরলাম দেখলেন, কালকে যাব, তো নিয়ে এসেছি। আর একটা জিনিস আমি দেব, কম বেশি দেখতে পাচ্ছেন, পার্লেজি বিস্কুট। আমি কিন্তু এই আটাটার কোনো অংশই, মানে অনেকে কি করে টোপটা সাদা হওয়ার জন্য অনেকে এই লাল অংশগুলো ফেলে দেয়, আমি কিন্তু লাল অংশ ফেলবো না। আর এই পাউরুটিটা কিন্তু বন্ধুরা, পাউরুটিটা কিন্তু বাসি নয়, টাটকা পাউরুটি, এবং খেতে সেই লেভেলের। আমি একটু খেয়ে দেখাচ্ছি, দেখুন, নিঃসন্দেহে দারুণ বাবু। ওই যখন বড় মেয়ে ভিডিও করছে, ছোটো মেয়েকে দিয়েছি, বড় মেয়ে বাঁ করে হাত পাচ্ছি। আমি এই কোনো অংশই
ফেলবো না, ঠিক আছে? জাস্ট গুঁড়ো করে নেবো একটা। এটা কিন্তু বলার না 10 টাকা দামের পাউরুটি, হ্যাঁ, একটা পুরো। আহা হা হা, পালিয়ে গেছি গো। আর আপনারা এই টাইম করে মনে করলে সাদা টোপ হবে, সাদা টোপ বলে, সাদা টোপ এটা বাদ দিতেও পারেন, আমি বাদ দেবো না খুব, ঠিক আছে? বাদ না দিয়ে মাছ খাই কিনা দেখবো আমি একবার। আমার আবার অন্যরকম নিয়ম তো, কেননা এই পাউরুটি ফ্যাক্টরিতে যখন পাউরুটিটা বানাই তখন ক্রিম বা তেল জাতীয় বা যে জিনিসটা ব্যবহার করে সেটা কিন্তু সত্যি কথা বলতে এইখানে থাকে না, থাকে কিনারাতে। এই জন্য আমি এটাকে ফেলবো না। নদীতেও ব্যবহার করতে পারে, মানে ব্যবহার করার সময় না ফেললেও হয়। হ্যাঁ, একটা কথা আছে না, আগে দেখুন তো আরে পরে গুণ বিচারি, দেখতে ভালো লাগবে। যাই হোক, আমি পাউরুটিটা গুঁড়ো করে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি। পাউরুটি গুঁড়ো একটা 10 টাকা পাউরুটি, আর আমি একটু আটা দেবো। এই দেখুন একটু আটা, হ্যাঁ এই দেখুন আটাটা দেখুন, মাপ জানেন, আমি হাতে করে 1 মুঠো করে নিলাম। আর পুরো সিঙ্গেল টোপে ধরবো কালকে মাছ, পুরো সিঙ্গেল টোপে, সাদা টোপে। শুধু টোপে চিট বাড়ানোর জন্য আরেকটু দেবো, সামান্য আরেকটু দেবো। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যে ব্যাস হয়ে গেল মাখানো। এর মধ্যে দেবো 2টো পার্লিজি বিস্কুট দেবো। বিস্কুট না দিলেও দিতে পারেন আপনারা, কোনো চাপ নেই। পার্লিজি বিস্কুট দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমি 2টো দেবো। তার কারণ হচ্ছে একটু মিষ্টি করার জন্য। ভালো করে বিস্কুটটা গুঁড়ো করে নেবেন, হ্যাঁ। আর একটা দেবো, 4টে একটু এলাইছে, আর একটা দিই। বিস্কুটটাকে ভালো করে হাতে করে হোক বা মিক্সিতে হোক বা যেমন করে হোক গুঁড়ো করে নেবেন, যেন দানা না থাকে, যেন এরম গুটি না থেকে যায়, ঠিক আছে? আর ভালো করে আমি ঠাঁসবো, মানে চটকে দেবো, ঠিক আছে? মিক্স হয়ে গেল। তাহলে পাউরুটি, আটা ভাজা আর পার্লেজি বিস্কুট। এবার দেবো টাটকা মেথা, মানে যেটা হারিয়া, ভাত পচা বা মেথা, যেটা বলেন, আমি নিয়ে আসি, ঠিক আছে? মধু একদম, এটা চাক ভাঙা মধু, চাক ভাঙার মধুর ভিডিও দেওয়া আছে, এই মধুর ভাঙার ভিডিও দেওয়া আছে, হ্যাঁ। দিয়ে দিলাম মধু, মধু মধু মধু, ব্যাস এইটুকুই মধু, ব্যাস। আর এই জি আমার হাড়িয়া বলেন, ম্যাথা বলেন, ভাত পচা বলেন, এরকম ভাত কেমন দেখুন দানা দানা হয়েই আছে মনে হচ্ছে। মধুটাকে মাখিলি দি, তারপরে আমি ভাত পচাটা মেখে নেবো। মধুটাকে আগে পুরোটাতে সাথে মিক্স করলি ভালো করে, ঠিক আছে? দেখুন পুরোটাতে মিশিয়ে নিলাম, এবার সব সাথে মিশিয়ে দেবো। এই গন্ধ হচ্ছে মধুটা মাখানোর পরে কি আলাদা সেন্ট মনে হচ্ছে বন্ধুরা, আমি খাই। পার্লেজি বিস্কুট, ছাতু পোলাও, আটা ভাজা ঘি দিয়ে, তারপরে পাউরুটি, আর এই মধুটা মাখার পরে ওহ, অপূর্ব সেন্ট আসছে বন্ধুরা, কি বলবো, একটা মিশ্রিত গন্ধ। যে আমি খেইনি, যদি কোনো বন্ধু বানান আপনারা বুঝতে পারবেন
মানে কেন এটা মাছে খাবে সেই লেভেলের স্বাদ হয়ে গেছে। এবার দেব টাটকা মেথা বা হাড়িয়া বা ভাত পচা যে যেটা বলেন। এই দেখুন, এবার আমি হাতে করে একটু বানিয়ে নিই, বাইর করে নিই। আর আমার মেথা দেখুন কেমন সুন্দর হয়েছে দেখুন। আহা, বেশি চলে এলো, গোটা গোটা ভাত যাচ্ছে দেখুন, এই দেখুন। কিন্তু ভাতটা ভাত, কিন্তু এরপরে সব মিলিয়ে গেছে। এইটাকে আমি দিয়ে দিলাম, আর কিছু দেবো না বন্ধুরা, আর কিচ্ছু না। এবার পিঁপড়ের ডিম অল্প পরিমাণে দিয়ে এইটাকে এই লাগলাম মাখতে। ব্যাস, ক মিনিট হলো গো বাবু? 2 মিনিট। আর আগেরটা কত মিনিট হয়েছে? আগেরটা কেটে কেটে মানে মাঝখানে একবার কেটে দিয়ে আবার বানাচ্ছি। টোটাল ক মিনিট হলো জানি না গো, হয়তো ভিডিও বড় হয়ে যাচ্ছে তাও জানি না গো। তো যাই হোক, আপনারা দেখে নেবেন, যদি বড় হয় তার জন্য আমাকে মাফ করবেন। আর আমি সকালের দিকে যেতে পারবো না গো, আমি যাব বিকালের দিকে। জানেন কম বেশি পেটের জ্বালা, বড় জ্বালা, পেটের জন্য তো ছুটতে হবে, কিছু করার নাই গো। দেখুন আমার ভাত পচাটা কেমনভাবে মাখালাম, দেখুন ভাত পচাটা কীভাবে মাখালাম দেখুন। জানি না আপনারা কেমনভাবে মাখান, আমার মাখানোটা দেখুন, ভাত পচাটা কেমনভাবে মাখালাম। যদি এরকমভাবে রেখে দিই তাও থাকবে। এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করব, দেখুন এগুলো রেখে আসছি, আর আমি একটা জিনিস নিয়ে আসি দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, এ খানিক পাড়া আছে, এই খানিক পাড়া দিয়ে দেবো। ডিং 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 ডিং, বাস খানিক পাড়া ছিল, 3-4 ml হবে হয়তো, দিয়ে দিলাম। দিয়ে পালিশ করে দেবো এটাকে। আমার একটা চার আছে আজ থেকে 2 বছর আগেকার তৈরি করা, আমার মনে ছিল না, ওটা আমি ব্যবহারই করিনি গো। বিশাল দুর্গন্ধ বন্ধুরা। তা ওই চারটাকে কালকে নামাবো আমি। আমার বড় মেয়ে এখনই মনে পাড়ালো। তো কি চার, যদি দেখে বুঝতে পারেন তো আপনারা কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আমি মাছ ধরা ভিডিও দেবো, তখনই আপনারা দেখবেন চারটা যখন মাখিয়ে ফেলবো, আপনারা দেখবেন, দেখে কমেন্ট করে বলবেন এটা কী চা। আমি তো অবশ্যই বলে দেবো, তবে অনেক শিকারীরা ব্যবহার করে। কোনো মশলা ফসলা কিছু নেই, বিনা মশলা, কিন্তু কোনো মশলা নেই ওর মধ্যে। আমরা 4 মশলা যেমন কিনতে পাই, ঘোরবজ, একান্নি, দারচিনি, জয়ত্রী, তারপরে অহবেল, কাংলা, ছোট কাংলা, বড় কাংলা, তজ, বজ, জটামাংসি, মরামাংসি, হ্যানা ত্যানা, বিভিন্ন রকম আছে না, কিন্তু এটাতে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? কোনো মশলা নাই ওই চাটার মধ্যে, ঠিক আছে? চলো আমি একটু জল দিয়ে মেখে নিই, চলো। একটু টাইট করে মাখবো, যদি জল লাগে, যদি শক্ত হয়ে যায়, কালকে আবার আমি অল্প জল দিয়ে নরম করে নেবো, সেও ভালো। কিন্তু আজকে কিন্তু একটু শক্ত করে মাখবো, কেননা আজকে আমি রেখে দেবো। আর যেহেতু ভাত পচা দেওয়া আছে, কম বেশি আপনারা জানেন, ভাত পচা দেওয়া থাকলে পরে যদি টোপ ভাত পচা দিয়ে মেখে যদি রোদের মধ্যে নামিয়ে রেখে দেন, ও টোপ কিন্তু ফাঁপ ধরে নেবে বন্ধুরা। আর আমি চটকাবো এইখানে, ওই জন্য মানে বড়, এটাকে আমাদের স্টিলের বগি বলে, স্ট্যান্ড স্টিলের বগি।
এই বগিটাতে আমি চটকাবো ভালোভাবে, একদম কে বিস্কুট কে পাউরুটি কে আটা যেন কেউ বুঝতে না পারে। এখন বুঝতে পারা গেছে, কিন্তু আমি যখন ফিনিশিং করব এই যে বুঝতে দেবো না কোনটা বিস্কুট কোনটা পাউরুটি কোনটা আটা। কেন এই চটকাইটা আগে নিতে হবে, তারপরে পিমড়ির ডিমটা মাখাবো। না চটকিয়ে কিন্তু পিমড়ির ডিম মাখা দিয়ে চটকি দেখা যায়, পিমড়ির ডিমটা সব শেষ হয়ে যাবে বন্ধুরা। পিমড়ির ডিম একদম গলিয়ে সেও তাকেও আর খুঁজে পাওয়া যাবে না। তাই আগে চটকি নিয়ে পিমড়ির ডিম কী করে মাখাবেন সেটা আমি দেখে দিচ্ছি। দেখুন, জানি না এর আগে কেউ রেডি করার পর পিমড়ির ডিম কী করে মাখাতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক আছে, আমি ভালো করে চটকি নিই তারপর আপনাদের দেখাচ্ছি। অল্প ডিমে যদি অল্প ডিম থাকে কেউ কোনো বন্ধুদের মাছ ধরার সময় দেখবেন যদি এরকম করে টোপটা ভালো করে মেখে নেবেন, এরপর ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে তারপরে পিঁপড়ের ডিম দেবেন, ভালো করে মিশবে। আমার কাছে ডিমের পরিমাণ খুব কম, যার জন্য আমাকে এরম করতে হচ্ছে, কিছু করার নাই। আর এরম করে দিলে পরে মিশ্রণটা ভালো হবে। এই দেখুন ডিম দলা বেঁধে গেছে, তাও তো আমাদের মানে আমার বউ ভালো করে এটাকে টাচড়ে রেডি করে দিয়েছে। তাহলে আরও এই দেখুন এভাবে ছড়িয়ে দেবেন, অল্প ডিম থাকবে এভাবে অল্প ছড়িয়ে দেবেন, দিয়ে মাখতে লাগবেন। আমার এই যে যেমন ডিম আর একদিন হবে বলে আমি রেখে দিলাম যত্ন করে, মাছ তো খাচ্ছে, বিকালে যাব, তাই একটু রেখে দিলাম অল্প করে দিয়ে, বেশি পিঁপড়ের ডিম দিলামও না, ঠিক আছে। ব্যাস এই যে হয়ে গেল। এবার সব জায়গায় এই অল্প অল্প করে সব ছড়িয়ে দিলাম, এই দেখুন সব ভেঙে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার একবার এরকম করে লেড়ে নিলাম, লেড়ে নিলাম, দিয়ে এবার মেখে দেবো। এই যে এইবার বলুন কি বুঝলেন বিষয়টা কি হলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কি করে আমি ডিমটা মাখালাম তো বটে, এটা ডিমটাকে ঠিক মাখানো হলো না কি হলো সেটা আমাকে বলবেন। একটু টাইট করে মেখেছিলাম, এবার একটু নরম হয়ে গেল, ডিমের লার্ভাগুলো সব গলে যাচ্ছে চাপে। এই হচ্ছে আমার টোপ অ্যান্ড রেজাল্ট। কালকে আসছে, কালকে বিকালে যাব, টোপ দেখাবো। এটা কিন্তু আমি মৃগেল মাছের জন্য ল্যাপিং, আপনারা নারকেল পাতা ব্যবহার করতে পারেন। তারপরে ডাইরেক্ট এর মধ্যে ফাঁস কাট দিয়ে মারতে পারেন। এটা আমি কিন্তু রেখে দেবো, একটু আটা নিলাম, এই চাচের করছে আটা নিলাম, আটা ভাজা নিলাম, দিলাম। এবার হাতটাকে দলে দেবো আমি, এই যে হাতের মধ্যে প্রচুর লেগে গেছিলো, এটাকে আমি আর একটা জিনিস দেব সামান্য, টাটকা ফেলতে পারেন। রুই বিশাল খাবে, আর এটাকে আমি কালকে ফেলবো। তবে অবশ্যই এটাকে ক্যারি প্যাকেটের মধ্যে ভরে এয়ার টাইট করে আমি
ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, ঠিক আছে? দাও একটু ঘি দাও, অল্প দেওয়া, অল্প, ব্যাস ব্যাস ব্যাস। এই দেখুন ঘি কিনে নিলাম, অরিজিনাল গাওয়া ঘি। এবার এই যে পুরোটাতে কভার করে দেবো, প্রলেপ। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুর সাথে শেয়ার করবেন। দেখবেন লাইকের পাশে একটু 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 টান মারলে পরে হাইপ থাকে, হাইপে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশন থাকে সাদা রঙের, করে হয়তো আপনাদের সোর্সে কিছু পয়েন্ট আমি পাবো। এই দেখুন ডিমের লার্ভাটা কেমন দেখুন গলে বেরিয়ে চলে এলো, ডিমের লার্ভাটা এটা গলেনি। আর এইগুলোই মাছে বেশি, ঠিক আছে।